ঠাকুরগাঁও এক আসনে ধানের শীষের প্রচারণায় নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্তব্য করেন, দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামাত। তারা নারীদের কাজ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দিনাজপুর ৫ আসনে নির্বাচনী পদযাত্রা করেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোটের দিন তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর কেউ কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা হাসিনার মতো হবে বলে জানিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে ৮টা গুলি হয়, আমরা 2টা গুলির মাধ্যমে তার জবাব দেব। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। কক্সবাজারের পেকুয়ায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে। কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জামাতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই। বলেন, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যাওয়ার জন্য প্রচলিত নিয়মেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন। বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। জামাতের আমির পরিষ্কার বলেছে, তারা শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। ফেনীতে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেন ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বলেন, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের লোভ দেখাচ্ছেন বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে। ওরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সুরাইয়া আক্তার, এখন।